হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে যেহেতু শবে বরাত, তাই শবে বরাতের এরকম বাংলা একটি ফন্ট আজকে আমরা বানাবো, যেটি কিনা ইংলিশ একটি লেখা থেকে নেয়া। তো ইংলিশে দুটি ফন্ট আমি ডাউনলোড করেছি। একটার নাম হচ্ছে আপনার অ্যাশেরিয়ান, অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ঈদ উল ফিতর 2। তো আমি এই ফন্টটা দিয়েই আসলে আজকে বানাবো। এই ফন্টটা দিয়ে আমি বানাবো, কীভাবে বানাতে হয়। সো এই ফন্টটা আমি ডাউনলোড করেছি dafont.com থেকে। আমার ভিডিও ডিটেলে এই ফন্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। সেই ফন্টটা থেকেই আমি বাংলায় এই শবে বরাত এই কথাটি বানাবো, বা এই লেখাটি এভাবে বানাবো। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অবশ্যই ঘরের বাইরে যাবেন না, জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘরের ভেতরে থাকুন এবং হচ্ছে সেফ থাকুন, নিরাপদ থাকুন। ইন্ট্রোর পর আমরা ফিরে আসলাম। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ যাচ্ছি। নিউ থেকে আমি হচ্ছে 1920x1920 এই পিক্সেলের বা এই রেজুলেশনের একটি আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম। এখন আমি হচ্ছে একটি ডেমো টেক্সট নিব। ডেমো টেক্সটের সাইজ যদি আমি একটু বড় করে দেই, ধরেন আর একটু বড় করতে পারি, এখানে 200 করতে পারি। সো 200 করলাম। সো যেই ফন্টটার নাম আমরা বলছিলাম যে এখানে যে ফন্টটা ইউজ করেছি, সেই ফন্টটা আমরা ইউজ করব। সেই ফন্টটার নাম হচ্ছে আমাদের এটা হচ্ছে ফন্টের নাম। আমি কপি করলাম। এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো। সো চিন্তার কোনো কারণ নেই, আমি এখানে এটা বানিয়ে নিলাম। এখন এই ফন্টটাকে কি করব, আমি এখান থেকেই শবে বরাত কথাটা লিখব। এখানে প্রথমে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। এখান থেকে আমি আনগ্রুপ করে ফেলছি। সো আউটলাইন করা হয়ে গেলে আমরা যে কাজটি করব, কম্পাউন্ড পাথ করব। কিভাবে করব, আমি যদি অবজেক্টে যাই, এখানে কম্পাউন্ড পাথ থেকে মেক করে নিতে হবে। তাহলে আর কাটাকাটিতে কোনো ঝামেলা হবে না। আমি এখান থেকে রিলিজ বা এখান থেকে আমি এসটাকে নিয়ে আসছি। তো রাইট প্রেস করে আনগ্রুপ করে দিই। সো আনগ্রুপ করে এটাকে ঠিকঠাক করে দিচ্ছি। ওকে, এখন আসুন আমি লাইন টুলে যাচ্ছি। লাইন টুল এখান থেকেও আপনি নিতে পারেন, বা স্ল্যাশ ইউজ করেও আপনি নিতে পারেন। তো এখান থেকে আমি এটাকে কেটে নেব। এখানে আমি হচ্ছে দুটিকে সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডার টুল থেকে এটা কেটে নিলাম, রাইট প্রেস করে আনগ্রুপ করলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। পাথফাইন্ডার টুলটি যদি এখানে না পান, তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার ঠিক নিচের দিকে পাবেন। সো এটা হলো তালিবস্বয়ের একটা পার্ট। তো এটাকে আমি জাস্ট রাইট প্রেস করব, রাইট প্রেস করে এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তো রিফ্লেক্ট করে ফেলবো, ওকে করে ফেলবো। সো এখান থেকে এইভাবে রাখছি। এখন এই জায়গাটায় আমি হচ্ছে যে বড় একটা লাইন নিয়ে আসবো। লাইন আনার জন্য আমি এটা নিয়ে আসবো। তার আগে আমার একটা কাজ ছোট করে নিতে হবে। সেটা হচ্ছে আমি একটা কন্ট্রোল অথবা কমান্ড আর প্রেস করে আমি একটা গাইডলাইন নিয়ে নেব, যে এই গাইডলাইন বরাবর আমার লেখাটা হবে এরকম আর কি, এই বরাবর, এবং যেটা হবে সেটা হচ্ছে এই বরাবর হবে। তো এখন আসুন তাহলে এইটাকে বসাই, এটা নিয়ে আসছি। তো এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করে এইটুক জায়গায় সিলেক্ট করব, করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো শিফট প্রেস করে, তাহলে এটার মতো হয়ে গেল। এখন এটাকে ঠিক এটার সাথে জোড়া লাগিয়ে দিব। সো তালিবস্য হয়ে গেল। একার বানাতে হবে। একার বানানোর জন্য আমরা এলটাকে নিয়ে আসছি, লরেম ইপসামের এল। তো এলটাকে আমি এখানে কপি করে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন, এবং এটাকে এই বরাবর একটু করে দেই, তাহলে সুবিধা হবে। এখন আসুন, এখন একটু কাটাকাটি করতে হবে এই জায়গায়। আমার এখানে লাইন টুল দিয়ে কাটতে হবে। তো লাইন টুল নিচ্ছি, নিয়ে ঠিক এই বরাবর কেটে নিচ্ছি এবং ঠিক এই বরাবর কেটে নিচ্ছি। এটাকে একটু মিলিয়ে নেবেন। সো না মিললেও সমস্যা নেই, এটাকে পরে মিলাচ্ছি। দুটাকে নিলাম, ভি প্রেস করলাম এবং দুটোকে সিলেক্ট করলাম, করার পর আবার পাথফাইন্ডারে ডিভাইড করলাম, আনগ্রুপ করে দিলাম। এখন দেখুন এই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি এবং এটাকে শিফট ধরে রোটেট করছি, করে ঠিক এই বরাবর বসিয়ে দেবো। তো এই বরাবর ঠিকমতো বসেছে কি না, এটার জন্য আপনাকে হচ্ছে কন্ট্রোলার কমান্ড ওয়াই প্রেস করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিকমতো বসেছে কিনা। তো আমি একটু ভিতরের দিকে দিচ্ছি, তাহলে এটা সহজভাবে হবে। তারপর এই দুটোকে আমি এখন জোড়া লাগিয়ে দেবো, এটাকে ইউনাইট করে দেবো, তাহলে একার হয়ে গেল। এখান থেকে আমার একারটা আমার এই পর্যন্ত আসবে। সো এখান পর্যন্ত থাকলো এবং উপরের অংশটুকু ঠিক এই গাইডলাইন বরাবর থেকে গেল। আমরা এগুলা পরে আবার ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন বানাবো হচ্ছে এটা দিয়ে। তো এটাকে একটু রোটেট করে দিই শিফট প্রেস করে। তো রোটেট করে ঠিক এই বরাবর করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এটাকে বড় করে দিতে পারি আমরা এরকম, না বড় করলেও সমস্যা নেই এরকম। এখন এই অংশটুকু শুধু আমি টেনে উপরে বড় করব।
তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, এখান থেকে এই অংশটুকু নিয়ে এটাকে বড় করে দিচ্ছি। সো ব হয়ে গেল। এখন হচ্ছে এটা বয়াকার বে হয়ে গেল, সবে বরাত। আমরা মাত্রা দিব, মাত্রাটা একটু পরে দিব। সো সবে বরাত লিখতে হবে। তো আবার নতুন করে আমি এই জিনিসটাকেই অল্টার প্রেস করে গাইডলাইনটা এখানে নিয়ে আসছি, যাতে করে আমার সুবিধা হয়। তো বরাত কীভাবে লিখব, ব নিয়ে আসছি এখান থেকে অ্যাজ ইট ইজ। তো আবার ব নিয়ে আসছি। সো র লাগবে, তো আকার নিয়ে আসতে হবে। আকারের জন্য আমার এই যে এখানকার যে আকারটা ছিল সেই আকারটা নিয়ে আসছি, এবং র আমি পরে দিচ্ছি, র এর ফোঁটা। এবং ত বানাবো, ত বানাবো হচ্ছে এটাকেই আমি যদি রোটেট করে দিই, রাইট প্রেস করে ট্রান্সফর্ম এবং রোটেট বা রিফ্লেক্ট করে দেই, করে যদি আমি ওকে করে দেই, ত হয়ে গেল। তো এটাকে আরও স্টাইল করে ত লেখা যায়। তো হচ্ছে যে আমি স্টাইল করে লেখা দেখায় দিচ্ছি কীভাবে লিখতে হবে। তো তার আগে আসুন যে এটাকে আমি একটু কাটাকাটি করব, যে র এর ফোঁটা বানাবো কীভাবে। তো একটা লাইন টুল নিচ্ছি, লাইন নিয়ে আমি হচ্ছে এইটুকু জায়গায় কেটে নিচ্ছি, দুটাকে সিলেক্ট করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ করে ফেললাম, উপরের অংশ ডিলেট। এখন এটাকে আমি আরেকটা কপি করলাম, রোটেট করে এটার সাথে মিশিয়ে দিলাম। এবং এটা যাতে সুন্দর মতো মিশে দেখেন ঠিক মতো, একদম অ্যাকুরেট হতে হলে খুব ভালো মতো আপনার মনোযোগ দিতে হবে, তাহলেই অ্যাকুরেট হবে। তো দেখতেই পাচ্ছেন, ওকে অ্যাকুরেট হয়েছে। এখন দুটাকে সিলেক্ট করে আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট হয়ে গেলে এখন এটাকে নিয়ে যাচ্ছি, এটাকে রোটেট করে দিচ্ছি এইভাবে। তবে এরকম থাকলেও সমস্যা নেই, বা এটা এরকম থাকতে পারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম হতে পারে। ওকে, নাইস। এবং এইটাকেই আমি ইউজ করব ঠিক এই জায়গায় তয়ের ক্ষেত্রে। তয়ের এখানে যদি আমি বসাই, তো খারাপ লাগছে না। তো আমার এটাকে একটু বাইরে থেকে দিতে হবে এবং এটাকে ঠিক এই বরাবর দিতে হবে, বুঝতেই পাচ্ছেন, সবে বরাত। এখন এই হচ্ছে ব্যাপার। এখন আমার মাত্রা দেওয়ার ব্যাপার, মাত্রাগুলো দিব কিভাবে, ঠিক এই জিনিসটাকে নিয়ে আসব, শিফট প্রেস করে আমি হচ্ছে এটাকে রোটেট করে ফেললাম, এবং ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করে এটার আমি লেন্থটাকে বাড়িয়ে নিচ্ছি, বড় লেন্থের একটা হবে। সো দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমি যদি সবে বরাত এভাবে দিই, ওকে সবে, এবং এখান থেকে এটা এই ক্ষেত্রে আরেকটু বড় হবে। তো এটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসি। সো এটাকে নিচে নিয়ে চলে আসলাম, তারপর এ প্রেস করলাম ডিরেক্ট সিলেকশন টুল, এবং এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, ওকে, এবং ঠিক এখানে বসিয়ে দিলাম। তো দেখুন এইভাবে হয়ে গেল সবে বরাত। তো আমি এখানে চাচ্ছি আরেকটা সুন্দর মতো এখানে দিতে, তো এখানে একটা দিলাম। এখন এ প্রেস করে এটাকে একটু ঠিক করে নিচ্ছি, এটাকে ছোট করে এইভাবে দিতে পারি। তো সবে বরাত হয়ে গেল। এখন আমার গাইডলাইন আপাতত লাগবে না, ডিলিট করে দিচ্ছি। সবে বরাত লেখাটা হয়ে গেল। এখন এটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম। আর এরপরে আপনি যদি চান এটাকে ঠিকঠাক করতে, যেমন এটার অ্যালাইনমেন্ট এবং দুটার মাঝখানকার গ্যাপ ট্যাপগুলো সব কিছু আমরা ঠিকঠাক করতে পারবো। তো দেখুন এখানে যেমন এগুলো আছে, তো এই সবগুলো যদি আমরা ধরি, ধরার পর এখানে দেখবেন যে অ্যালাইনমেন্ট একটি অপশন আছে, যে অ্যালাইনমেন্ট থেকে ছোট্ট একটি অপশন হচ্ছে এরকম, বাট এটাকে আপনার আগে করে নিতে হবে অ্যালাইন টু সিলেকশন। দেখুন মোটামুটি সবগুলো একই লাইনে চলে আসবে, একই দূরত্বে চলে আসবে অ্যাকচুয়ালি। এবং এই জিনিসটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। আরেকটা জিনিস আমি করতে পারি, যেটা আমার মাথায় মাত্রই আসলো, সেটা হচ্ছে এরকম করে আমরা এটার মধ্যে দিতে পারি। সো এটাকে দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে দেখে নিচ্ছি যে ঠিকমতো মিলেছে কিনা। তো এটা হয়তো বা ঠিকমতো মিলেনি, তাহলে আমি এইটাকে একটু কেটে নিই এখান থেকে। সো এটাকে কেটে আমি এই জাস্ট এই লাইন বরাবর দুটোকে পাথফাইন্ডার করে ডিভাইড করলাম, আনগ্রুপ করে ফেললাম, আর এই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু এটার সাথে মিলিয়ে দিলাম। সো মিলিয়ে দিচ্ছেন যখন একটু কেয়ারফুল থাকবেন, এবং এই দুটাকে সিলেক্ট করছি, করে ইউনাইট করে দিচ্ছি, ওয়াই প্রেস করলাম। দেখুন এখন একটু পূর্ণাঙ্গ মনে হচ্ছে। তো আমি এটাকে এভাবে রাখতে পারি। তো সবে বরাত এটা হতে পারে, গ্রুপ করে ফেললাম এটা কন্ট্রোল জি, এবং এটাকেও গ্রুপ করে ফেললাম কন্ট্রোল জি। এখন এই দুটোকে আমি হচ্ছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে বসাতে পারি। ব্যাকগ্রাউন্ডটি আমি ডাউনলোড করে রেখেছিলাম, এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো। সো এটা ফ্রিবিক থেকে পাবেন। তো এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটাকে আমি একটা কপি করে ঠিক এই জায়গায় বসাচ্ছি।
এটা ঠিক উপরের লেয়ারে নিয়ে আসছি। শর্টকাট কিগুলো একটু খেয়াল করে দেখেন, শর্টকাট কিগুলো কীভাবে ইউজ করছি আমি। সো সেখান থেকে আমি কি করব, গ্রেডিয়েন্ট নিব, আই প্রেস করছি কিবোর্ড থেকে এবং এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। এখন আসুন এটাকে একটু বাইরে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটাকে আমার ঠিকঠাক করতে হবে। কীরকম ঠিকঠাক করতে হবে, রাইট প্রেস করলাম, আনগ্রুপ করছি, আনগ্রুপ করার পরে জোড়া লাগাতে হবে। যেমন এই দুটা জিনিসকে আমার জোড়া লাগিয়ে ইউনাইট করে ফেলতে হবে। তারপরে এটাকে আমি ঠিক উপরের লেয়ারে নিয়ে আসব এবং এখানে এই প্রথমে আনগ্রুপ করে নিতে হবে, তারপরে এটাকে উপরের লেয়ারে নিয়ে আসতে হবে। এই একারটা একটু নিচের দিকে আসতে পারে, ওকে, তালিবস্বয়ের এটা একটু বড় হতে পারে। সো বড় করবেন কিভাবে, এটাকে সরিয়ে নিয়ে আসতে হবে বা আপনি এ প্রেস করে এটাকে ঠিকঠাক করতে হবে। যেমন এ প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুল এবং এটা ক্লিক করে এটাকে উপরের দিকে নিতে পারেন। সো ঠিক এরকম করে, বুঝতে পারছেন যে এটার ডিজাইনটা বিভিন্ন রকম হতেই পারে। এখন আসুন এটাকে একটু উপরে উঠে দিচ্ছি আর এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, সবে বরাত। এখন সবগুলোকে সিলেক্ট করছি, তার আগে আমার এই দুটা জিনিস বা এই তিনটা জিনিসকে একসাথে করতে হবে। তো সবগুলোকে ধরলাম এবং ইউনাইট করলাম। সো এখানে ইউনাইট হচ্ছে না একটাই কারণ যে এখানে আমার এটাকে ঠিক মতো আমি বরাবর বসাইনি। এটা বরাবর বসানোর জন্য ঠিক এভাবে বসাতে হবে বা মাঝ বরাবর যদি বসাই এরকম হতে পারে এবং এটাকে আরেকটু যদি আমি এখানে দিয়ে দিই, এখন যদি তিনোটাই ধরে আমি এটাকে ইউনাইট করি, ইউনাইট হয়ে যাবে। এখন দেখুন সবই ঠিক আছে। এখন গ্রেডিয়েন্ট ঠিক করব, সবগুলোকে সিলেক্ট করছি, জি প্রেস করছি কিবোর্ড থেকে এবং এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম, আবার এখানে জি প্রেস করছি এবং গ্রেডিয়েন্টটি এভাবে দিয়ে দিলাম। সো এই হচ্ছে ব্যাপার। আর ফোটাটা এটার গ্রেডিয়েন্টটা একটু আলাদা হবে। সো এরকম হয়ে যাবে। এখন এটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে আমি এটাকে এখানে বসাচ্ছি, ছোট বড় করে আপনি আপনার মতো করে সুন্দর মতো গুছিয়ে নিতে পারবেন। তাহলে হয়ে গেল। এই হচ্ছে কাস্টমাইজ ফন্ট, যেটি কিনা কাস্টমাইজ ফন্ট বলবো এই কারণে যে আপনি একটা ইংলিশ লেটার থেকে এখানে এনে আপনার মতো করে বাংলা একটা জিনিস বানালেন। এটাই হচ্ছে, এভাবে আপনারা করতে পারেন। এটাও কাইন্ড অফ টাইপোগ্রাফি বলতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আমি এখানে লাইন টুল এবং পাথফাইন্ডার ইউজ করেছি। আপনি চাইলে এখানে শেপ বিল্ডার্স টুলও ইউজ করতে পারেন। যেই টুলে পারদর্শী সে সেইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট সবভাবেই করা যায়। একটা ব্যাপার হচ্ছে যে কাটাকাটির ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন টুল ইউজ করে থাকেন। বাট আমি এক্ষেত্রে আমার পাথফাইন্ডারটা বেশি কমফোর্টেবল মনে হয়। আপনার যদি শেপ বিল্ডার্স টুল বেশি কমফোর্টেবল মনে হয়, দেন ইউ ক্যান ইউজ দ্যাট। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, ঘরে থাকুন, কাজ করুন, বিভিন্ন জিনিস প্র্যাকটিস করুন, অনেক কিছু কাল্টিভেট করার সময় পাবেন। আগামী এপিসোড পর্যন্ত আমি ASMR আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।